হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কিভাবে পুডিং সফট এবং তুলতুলে করে বানাতে হয়। চলুন দেখে আসি। প্রথমে একটা পাতিলে আমি 700 গ্রাম দুধ নিয়েছি। এটা গরুর খাঁটি দুধ। এই 700 গ্রাম দুধ জাল দিয়ে 500 গ্রাম দুধে নিয়ে আসব। যখন 500 গ্রাম দুধে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা পুডিং বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এটা অর্ধেকেরও বেশি হয়ে আসে। অনবরত নাড়ব যেন তলায় লেগে না যায়। সাইডে জমাট বাঁধে অনেক সময় সরগুলো, যেন পাতিলে লেগে না থাকে, তাই অনবরত এটা নেড়েচেড়ে নিতে হবে। ঠিক এই সময় আমরা 3 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা আগে দিয়ে দিব এই কারণে যে চিনিটা সহ দুধটা জাল হবে, অনেকক্ষণ ধরেই জাল করতে হবে। জাল করতে করতে ঠিক এমন সময় আমরা 2টা সাদা এলাচ দিয়ে দিব। সাদা এলাচটা দিয়ে দিলে ডিমের যে স্মেলটা, এই স্মেলটা থাকবে না। জাল করে নিব ধীরে ধীরে। দুধ জাল দিতে একটু সময় লাগেই, কেননা এটা যেহেতু কমাই নিতে হবে জাল দিয়ে। এখন দুধটা প্রায় একদম হয়ে এসেছে পারফেক্টভাবে। এখন দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব একপাশে। আর একদিকে একটা ফ্রাই প্যান বসাই দিব। ফ্রাই প্যানের মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিব আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। পারফেক্ট একটা ক্যারামেল করার জন্য, পারফেক্ট ক্যারামেল করতে হলে ঠিক এভাবে করেই দিতে হবে। পানি এবং চিনি একসঙ্গে মিক্স করে দেখুন আমার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে। এটা আমি একটা যে পাত্রে পুডিংটা বসাবো ঠিক সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। এটা একটু ছড়িয়ে দিচ্ছি এই জন্যে যেন দুধটা ওখানে ঢেলে দিলে সুন্দরভাবে পুডিংটা সেট হয়। এখন আমি একটা বলে 3টে ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। একটা হ্যান্ড উইচ দিয়ে আমরা এগুলো ফেটিয়ে করে নিব। খুব সুন্দরভাবে ফেটিটা করে নিতে হবে। আর অবশ্যই দুধটা দিয়ে এটা চালিয়ে নিতে হবে যেন লাফসগুলো না থাকে। ফেটিটা সুন্দরভাবে করতে হবে। দেখুন আমার ফেটিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দুধটা এখানে একটু একটু করে দিয়ে মিক্স করে নিব। একটু করে দিয়েই মিক্স করে নিতে হবে, তাহলে মিক্সচারটা ভালো হয়। আমার মিক্সচারটা হয়ে গেছে। এখন আমি এই মিক্সচারটা যেই বোলটাতে পুডিংটা সেট করব সেই বোলে ঢেলে নিব। এটা আমি চেলে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটা মুড়ে নিব। এদিকে একটা চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে 3টে টিস্যু মোটা করে দিয়েছি, 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পুডিংটা বসিয়ে দিয়েছি। 25 মিনিট পর ফিরে এসে একটা টুথপিক দিয়ে মিটি রেস্ট করে নিব। এরপর পুডিংটা আমি একটা চাকু দিয়ে সাইডগুলো কেটে নেব। এরপরে মোল্ড আউট করার জন্য যে প্লেটটাতে নিব সেই প্লেটটাতে ঢেলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার। ধন্যবাদ।